জয় নিতাই, হরে কৃষ্ণ। চলে এলাম বৃন্দাবন ভবনের একটি নতুন পর্ব নিয়ে। এই ভান্ডারী বন হলো দ্বাদশ মহাবনের মধ্যে একটি অন্যতম বন। এটি শুধু বন নয়, এটি হলো একটি গুপ্ত স্থান যেখানে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল এবং এই বিবাহের পুরোহিত ছিলেন স্বয়ং ব্রহ্মা এবং এই বিবাহের সাক্ষী হিসেবে ছিল রাধারানীর সখীবৃন্দ, বানর, ময়ূর, তোতা পাখি এবং আরো অন্যান্য জীবজন্তুরা। এই বিশাল বটবৃক্ষের তলায় রয়েছে রাধাকৃষ্ণের বিবাহস্থলী। এখনো এখানে মণ্ডপ সেই আগের মতন ভাবেই সাজানো রয়েছে। তো চলুন মন্দিরের ভেতর প্রবেশ করে রাধাকৃষ্ণের সেই বিবাহস্থলী আমরা সবাই দর্শন করি। তো এই হলো সেই স্থান যেখানে রাধাকৃষ্ণের বিবাহ দিচ্ছেন স্বয়ং ব্রহ্মা। তো এখানে এই পুরোহিত বসে আছেন, উনি আমাদের সমস্ত ঘটনা খুলে বলেছিলেন যে কিভাবে কি হয়েছিল। তারপর আমরা মন্দিরের চতুর্পাশ ভালোভাবে দর্শন করি এবং দর্শন করার পর আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে আমরা রওনা হই আরেকটি খুব গুরুত্বপূর্ণ স্থানের উদ্দেশ্যে। তবে একটা কথা বলে থাকি, এই ভান্ডারী বন জায়গাটি যেমন সুন্দর তেমন নির্জন এবং তেমন শান্তিপূর্ণ একটি জায়গা এবং এটি রয়েছে সম্পূর্ণ যমুনার তীরে। যেহেতু যমুনার তীরে পাঁচিল দেওয়া রয়েছে তার জন্য মন্দির থেকে যমুনাটি তেমনভাবে দেখা যাচ্ছে না, কিন্তু মন্দিরটি সম্পূর্ণ যমুনার তীরে রয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম বৃন্দাবনে আরেকটি প্রসিদ্ধ স্থান, সেটি হলো বংশী বট। আমি আগের ভিডিওতে আপনাদের একটি বংশী বট দর্শন করিয়েছি, কিন্তু এই বংশী বটে বসে তিনি তাদের সমস্ত গোমাতা, ধেনুবৎস এবং তাদের সখাদের আহ্বান করতেন। শোনা যায় যে এই বংশী বটে কান দিলে নাকি এখনো সেই বংশীর ধ্বনি শোনা যায়। কেউ যদি এক মনে একাগ্র চিত্তে এই বংশী বটের গায়ে কান দেয় তাহলে নাকি সে এখনো বংশীর ধ্বনি শুনতে পায়। এটি জঙ্গলের মধ্যে এবং স্থানটি খুবই অপূর্ব। তারপরে আমরা চলে গেলাম মানসরোবরের উদ্দেশ্যে। মানসরোবরটি যমুনার তীরে অবস্থিত। এটিকে হৃদয় সরোবরও বলা হয়ে থাকে। এই সরোবরটি রাধাকৃষ্ণের রাসলীলার সঙ্গে জড়িত একটি স্থান। তো যমুনা নদীর তীরে রাসলীলা চলাকালীন রাধারানী অন্যান্য সখীদের সঙ্গে শ্রীকৃষ্ণের নৃত্য দেখে খুব ঈর্ষান্বিত হয়েছিলেন এবং ক্রোধবশত তিনি যমুনা পার হয়ে এই স্থানে এসে নির্জনে একাকী খুব ক্রন্দন করেছিলেন। তিনি এমনই অনিয়ন্ত্রিতভাবে ক্রন্দন করেছিলেন যে তার অশ্রুর জল থেকে এই সরোবরের উৎপত্তি হয়। অর্থাৎ রাধারানী অভিমান থেকে এই সরোবরের উৎপত্তি হয় বলে এর নাম মানসরোবর। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এখানে খুঁজে পান এবং তার চরণে বাঁশি এবং মাথা রেখে তার কাছে ক্ষমা চান এবং তাকে প্রতিশ্রুতি দেন যে আর কখনো তার এইরকম কর্মের পুনরাবৃত্তি হবে না। এই স্থানটিও অতীব মনোরম এবং খুবই সুন্দর একটি স্থান। এটি বৃন্দাবন থেকে 10 কিলোমিটার দূরে যমুনা নদীর তীরে অবস্থিত।